হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসআর স্টাডি নেস্ট। আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক ইংরেজি সাবজেক্টের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, রাইটিং স্কিল নিয়ে। তোমরা যারা আপকামিং 2027 এর মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে, তোমাদের জন্য খুবই ভাইটাল একটা টপিক। রাইটিং স্কিল থেকে কিন্তু রিপোর্ট রাইটিংটা খুবই ভাইটাল পয়েন্ট। এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসছে এবছর, তোমরা ধরে রাখতে পারো। রিপোর্ট রাইটিং এ তোমাদের কনফার্ম আসবে। ওকে, তো আমরা এই রিপোর্ট রাইটিং এর বিভিন্ন বিষয় থাকে, তো আজকে আমরা আলোচনা করব অ্যাক্সিডেন্ট রিপোর্ট নিয়ে। অর্থাৎ যে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনাজনিত যদি কোনো রিপোর্ট তোমাদের লিখতে দেয়, সেক্ষেত্রে আমি এখানে তোমাদের জাস্ট একটা ফরম্যাট ইউজ করেছি। এটাই তোমরা যদি অ্যাপ্লাই করতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। তবে ফুল মার্কস আমি বলবো না, তোমরা 10-এর মধ্যে 8 কিংবা 9 পেয়ে যাবে। ঠিক আছে, 10-এ 10 পেতে গেলে তোমাকে অবশ্যই খুব সুন্দরভাবে সেটা উপস্থাপন করতে হবে। তবে এটা লিখলে আমি তোমাদের বলবো 8 থেকে 9 তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, তো আমি এই ভিডিওতে জাস্ট তোমাদের অ্যাক্সিডেন্টাল রিপোর্ট ফরম্যাট তোমাদেরকে আমি শো করছি। তোমরা ভালো করে বুঝবে এবং এই ফরম্যাটটি খাতায় অবশ্যই করে নোট ডাউন করবে। ওকে, চলো। ফার্স্ট টাইম তোমরা যখন কোশ্চেন হাতে পাবে, যখন রাইটিং স্কিল লিখতে যাবে, সেক্ষেত্রে তোমাদের যে রিপোর্টটা দেবে, সেই রিপোর্টকে কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। ভালো করে পড়ে তোমাদের বুঝতে হবে যে কী বলতে চেয়েছে। তো তোমাদের খুব সুন্দর করে কিন্তু প্রশ্নপত্রে দেওয়া রিপোর্টটা তোমাদের ভালো করে বুঝতে হবে। প্রথম স্টেপ হয়ে গেল। দ্বিতীয় স্টেপে যেটা থাকবে, তোমাদের টাইটেল লিখতে হবে, হেডিংটা লিখতে হবে। ওকে, হেডিংটা কীভাবে লিখবে? হেডিংটা হচ্ছে তোমাদের লিখতে হবে তোমাদের যেটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। ওকে, বড় হাতের কিন্তু লিখতে হবে, বড় হাতের অক্ষরে কিন্তু তোমাদের প্রতিবেদন বা রিপোর্ট যেটা লিখবে সেটার হেডিংটা করতে হবে। আমি আবার একবার রিপিট করি। প্রথমে প্রশ্নপত্রে যে রিপোর্টটা দেবে ওটা খুব সুন্দর করে তোমরা বুঝবে, বোঝার চেষ্টা করবে, পড়ে বোঝার চেষ্টা করবে। দেন তোমাদের হেডিংটা বড় হাতের ক্যাপিটাল লেটারে হেডিংটা করতে হবে। ওকে, দেন তোমাদের কি করতে হবে? বাই আ স্টাফ রিপোর্টার অথবা বাই দিয়ে নিজের নাম লিখতে পারো। ওকে, এটা কিন্তু তোমাদের করতে হবে। অর্থাৎ হেডিংয়ের নিচে তোমরা এটা করবে। দেন কি করতে হবে? দেন তোমাদেরকে রিপোর্টটাকে স্টার্ট করতে হবে। তো স্টার্ট করার আগে তোমাদের প্রথম যেটা লিখতে হবে, যেখান থেকে তুমি রিপোর্টটা প্রতিবেদনটা লিখছো সেখানকার অ্যাড্রেস, অর্থাৎ সেই জায়গাটার নাম লিখতে হবে এবং তারিখটা লিখতে হবে, যে ডেটে তুমি নিউজ পেপারটা প্রকাশ করছো। ঠিক আছে, ওই ডেটটা এখানে দিতে হবে। অর্থাৎ সাপোজ তুমি যদি কলকাতা থেকে নিউজটা লিখো, তাহলে তোমার কলকাতা লিখতে হবে। দেন এখানে ডেটটা তোমাকে দিতে হবে, তারিখটা দিতে হবে। অর্থাৎ তুমি এটা যেহেতু জুলাই মাস, তুমি জুলাই মাস দিতে পারো। জুলাই দিয়ে যে তারিখে অ্যাক্সিডেন্ট হবে তার পরের দিনের তারিখ কিন্তু এখানে দিতে হবে। মনে রাখবে, যেদিন অ্যাক্সিডেন্ট হবে তার পরের তারিখ এখানে দেবে, জান, তার আগের তারিখ দেবে না। তুমি যদি নিউজ পেপার পাবলিশ করো, পাবলিশ করার পরেই যদি অ্যাক্সিডেন্ট ঘটে, তাহলে সেটা কেমন একটা হয়ে যায় না? তুমি অটোমেটিক পাবলিশ করে দিয়েছো যে না, আজকে 12ই জুলাই বা আজকে 12ই জুলাই, 14 জুলাই একটা অ্যাক্সিডেন্ট ঘটবে, এরকম তো কিছু নয়, তাই না? তো ঘটনা হচ্ছে তোমাদের যেটা করতে হবে, প্রথমে স্থান লিখবে, তারপরে তারিখ। এখানে যে ডেটটা দেবে সেই ডেটটা হচ্ছে নিউজ পেপার পাবলিশের ডেট। যবে তুমি নিউজ পেপারটা পাবলিশ করছো সেই ডেটটা এখানে দিতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তারপরে আমাদের যেটা লেখা শুরু করতে হবে, আমাদের নিউজ পেপার রিপোর্টটা আমাদের লেখা শুরু করতে কীভাবে লিখবো? আমরা লিখবো আর ডেটফুল বা শকিং, বা এখানেও যেটা রয়েছে ট্রিভিয়াল, তোমরা তিনটে থেকে যে কোনো একটা চুজ করতে পারো। আর ডেটফুল লিখতে পারো অথবা শকিং লিখতে পারো। ঠিক আছে, আর ডেটফুল একটা ভয়াবহ কী ধরনের দুর্ঘটনা, যদি কার অ্যাক্সিডেন্ট হয় কার অ্যাক্সিডেন্ট লিখবা। ঠিক আছে, যে অ্যাক্সিডেন্টটা তোমাদের প্রশ্নপত্রে দেওয়া থাকবে বা হিন্টস দেওয়া থাকবে, সেইভাবেই তোমাদের লিখতে হবে। যে কেমন ধরনের দুর্ঘটনা ঘটেছিল সেটা তোমরা হিন্টস দেখেই বুঝতে পারবে, তো সেটা এখানে লিখতে হবে। লেখার পরে আমরা লিখবো হ্যাপেন্ড। হ্যাপেন্ড মানে ঘটেছিল। ওয়ান দেওয়ার পরে তারিখ লিখবো, যে তারিখে অ্যাক্সিডেন্টটা ঘটেছিল। ঠিক আছে, যদি এখানে 11ই জুলাই হয় তাহলে 11ই জুলাই লিখবো। ওকে, এরপরে আমরা কি করব? অ্যাড দেওয়ার পরে ছোট স্থান, অর্থাৎ যে লোকেশনে দুর্ঘটনা ঘটবে বা ঘটছে সেই দুর্ঘটনাটাকে আমরা এখানে লিখবো, অ্যাড দিয়ে সেই ছোট স্থানের নাম লিখবো। সাপোজ মনে করো আমি যদি বলি চণ্ডীপুর, আর যদি বলি বারাসাত, অর্থাৎ বারাসাতের মধ্যে চণ্ডীপুর গ্রামে, তো এখানে আমি লিখবো অ্যাট চণ্ডীপুর, দেন ইন বারাসাত, বড় স্থান। প্রথমে ছোট স্থানের নাম লিখবো, তারপরে বড় স্থানের নাম লিখবো। ক্লিয়ার? আশা করি বুঝতে পারলে। ওকে, তাহলে আমাদের কিন্তু প্রথম সেন্টেন্স কমপ্লিট। আমি কি লিখছি? আর ডেটফুল, এবার অ্যাক্সিডেন্টটা দিচ্ছি, কী ধরনের অ্যাক্সিডেন্ট? হ্যাপেন্ড মানে ঘটেছিল, অন দেওয়ার পরে তারিখটা দিচ্ছি যে ডেটে ঘটেছিল, তারপরে অ্যাট দেওয়ার পরে ছোট স্থান, ইন দিয়ে বড় স্থান। ওকে, এ পর্যন্ত আশা করি বুঝতে পারলে। চলো, দেন আমরা কি লিখবো? দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ, অ্যাক্সিডেন্টটা ঘটার কজ ছিল, কারণ ছিল। কি কারণ ছিল? এবার দুর্ঘটনার কারণটা আমরা লিখবো, যে কারণ ব্রেক ফেল হলে ব্রেক ফেল। ঠিক আছে, যে কারণে অ্যাক্সিডেন্টটা ঘটছে সেই কারণটা আমরা এখানে লিখবো। নিজের থেকে এটা আমরা জাস্ট একটা ফ্রেজ ইউজ করে আমরা এখানে লিখতে পারি, তাই না? বা একটা ওয়ার্ড ব্যবহার করে আমরা করতে পারি। তো এখানে কিন্তু লিখতে হবে যে দুর্ঘটনার কারণ, কী কারণে দুর্ঘটনা ঘটছে, এটাও কিন্তু তোমরা প্রশ্নপত্রে পেয়ে যাবে। সেটা তোমাদের এখানে সুন্দর করে লিখতে হবে, ওই লাইনটা এখানে তুলে দিতে হবে বা ওয়ার্ডটা তুলে দিতে হবে। ঠিক আছে, তাহলে কি দেখলাম? দ্বিতীয় লাইনে চলে যাচ্ছি। দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ, দুর্ঘটনা ঘটার কারণ ছিল
যে কারণে দুর্ঘটনা ঘটছে সেই কারণটা এখানে লিখে দেবো। তারপরে কি হচ্ছে, অ্যাজ আ রেজাল্ট, এই দুর্ঘটনার ফলে রেজাল্ট স্বরূপ আমরা কি পাচ্ছি, মৃত ব্যক্তির সংখ্যা, যতজন মারা গিয়েছে সেই মৃত ব্যক্তির সংখ্যা লিখবো। এটা 10 জন হতে পারে, 2 জন হতে পারে, 1 জন হতে পারে। যে কজন মারা যাবে সেই কজনের সংখ্যা লিখবো। লেখার পরে কি লিখবো, পারসন ডেইড, হ্যাঁ, এতজন ব্যক্তি মারা গেলেন। অ্যান্ড দেওয়ার পরে আমরা লিখবো আহত ব্যক্তির সংখ্যা, যতজন আহত হলেন। যদি 2 জন আহত হয় 2 লিখবো, 1 জন আহত হলে 1 লিখবো। যদি আহত না হয় আমরা 2টো আহত করে দেবো, ঠিক আছে, 2 জন আহত করে দেবো, অসুবিধে নেই। তোমাকে তো দেখতে আসবে না যে ওই লোকেশনে কে মারা গিয়েছিল, কে আহত হয়েছিল, কে নিহত হয়েছিল, দেখতে আসবে না। তো এটা তোমাদের সুন্দর করে লিখতে হবে। তাহলে আহতের সংখ্যা এখানে দিয়ে দেবো। দেওয়ার পর আমরা লিখবো পারসনস ওয়্যার ইনজিউর্ড বিকজ অফ দিস অ্যাক্সিডেন্ট। এই অ্যাক্সিডেন্টের কারণে, এই দুর্ঘটনার কারণে কিন্তু এই এতজন পারসন কী হলো, ইনজিউর্ড হলো, আহত হলো, ঠিক আছে। তারপরে কি হচ্ছে, লোকাল পিপল রাস্ট টু দ্য স্পট। লোকাল পিপল, সেই যেখানে অ্যাক্সিডেন্টটা ঘটছে সেখানকার যে লোকাল মানুষজন কি করলো, তারা তেড়ে এলো, দৌড়ে এলো টু দ্য স্পট, কোথায়, ওই স্পটে আসলো। অ্যান্ড স্টার্টেড, এবং তারা শুরু করেছিল রেস্কিউ, হ্যাঁ, অপারেশন, তারা কিন্তু উদ্ধার কাজ করা শুরু করেছিল, ঠিক আছে। ঠিক আছে, এভাবে আমরা আরও একটা সেন্টেন্স কমপ্লিট করলাম। তারপর আমরা লিখবো, কোথায় গেল, দ্য ইনজিওর্ড পারসনস ওয়ার টেকেন টু নিয়ার বাই, এবার হাসপাতালের নাম, অর্থাৎ যারা ইনজিওর্ড হয়েছিল, যারা আহত হয়েছিল, সেই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে যাওয়া হলো, হ্যাঁ, টেকেন, নিয়ে যাওয়া হয়েছিল টু নিয়ার বাই, হ্যাঁ, নিকটবর্তী। এবার হসপিটালের নাম, কোন হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছিল। সাপোজ আমি যদি বলি রুদ্রপুর হসপিটাল, তো আমাকে রুদ্রপুর লিখতে হবে। যদি বলি বারাসাত হসপিটাল, বারাসাত লিখতে হবে, হ্যাঁ। যদি আমরা বলতে চাই যে আরজিকর লিখবো, অর্থাৎ যে কোনো একটা হাসপাতালের নাম আমাদের লিখতে হবে, নিকটবর্তী হাসপাতালের নাম। ওকে, তারপরে আমরা কি করব, ফর প্রপার মেডিকেল ট্রিটমেন্ট, হ্যাঁ, মানে সঠিক মেডিকেল ট্রিটমেন্টের জন্য কিন্তু, প্রপার মেডিকেল ট্রিটমেন্টের জন্য কিন্তু ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এরপরে কি হয়েছে, যখনই ওই আহত ব্যক্তিদেরকে, বা যারা নিহত বা আহত যারা হয়েছে, আহত ব্যক্তিদেরকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, তারপরে কি হয়েছে, বলছে পুলিশ কেম টু দ্য স্পট, হ্যাঁ, পুলিশ তারপরে আসলো, স্পটে আসলো, অ্যান্ড কন্ট্রোল দ্য সিচুয়েশন, এবং ওখানে যে পরিস্থিতি ঘটেছিল সেই পরিস্থিতিটাকে তারা কন্ট্রোল করলো, ঠিক আছে। আচ্ছা, দ্য কমিউনিকেশন মিনিস্টার, তারপরে আচ্ছা পরিবহন মন্ত্রী, এখানে আমরা পরিবহন মন্ত্রীর নাম লিখবো, ঠিক আছে, অথবা লোকাল এমএলএ, আমরা কিন্তু লোকাল এমএলএ দিতে পারি, যে কমিউনিকেশন মিনিস্টার না দিয়ে আমরা লিখতে পারি লোকাল এমএলএ, হ্যাঁ। তারপরে লোকাল এমএলএ নাম লিখবো, লেখার পরে কী করবো, শোধ গ্রেট সিম্প্যাথি টু দোজ এফেক্টেড পিপল অফ দ্য অ্যাক্সিডেন্ট। দুর্ঘটনায় যে সমস্ত মানুষরা এফেক্ট হয়েছিল, ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাদেরকে কিন্তু সমবেদনা জানিয়েছিল, ঠিক আছে। কে জানিয়েছিল, এমএলএ কিংবা কমিউনিকেশন মিনিস্টার। ওকে, তারপরে কি দেখছি, হি অলসো অ্যানাউন্স, তারপরে কি করলো, সে অ্যানাউন্স করলো, ঘোষণা করলো, রেস অ্যামাউন্ট, কত পরিমাণ, কত অর্থের পরিমাণ, 1 লাখ হতে পারে, 10 লাখ হতে পারে, তোমাদের ইচ্ছা মতো বসিয়ে দেবে। দেওয়ার পরে এতটা অ্যামাউন্ট সে কী করলো, অ্যানাউন্স করলো, ঘোষণা করলো, ফর দ্য নিয়ারেস্ট অফ কিন অফ দোজ কিল্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট, যারা দুর্ঘটনায় মারা গিয়েছিল তাদের মানে ক্লোজ, নিকটবর্তী আত্মীয়দেরকে কিন্তু এই অর্থটা কী করা হয়েছিল, যে না, অ্যানাউন্স করা হয়েছিল, ঘোষণা করা হয়েছিল, পরিমাণটা দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে একটা ফরম্যাট ব্যবহার করেই তোমরা যে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট রিপোর্ট যদি তোমাদের পরীক্ষা আসে, সেক্ষেত্রে কিন্তু তোমরা খুব সুন্দর করে লিখে দিতে পারো। এটা যদি লিখে দাও তাহলে তোমরা কিন্তু ভালো একটা নাম্বার পেতে পারো। ওকে, তো অনেকগুলো রিপোর্ট মুখস্থ করার প্রয়োজন নেই, জাস্ট এটা তোমরা মুখস্থ করবে, এবং সাথে সাথে তোমাদের বলবো যে এগুলো, এই প্যাটার্নে তোমরা প্র্যাকটিস করবে, বেশি বেশি করে তোমরা প্র্যাকটিস করবে, আর প্রয়োজনে তোমরা 2-4টে সেন্টেন্স আরও বাড়িয়ে দেবে, তাহলে দেখবে রিপোর্টটা অনেকটাই সুন্দর লাগবে এবং অনেকটাই ভালো হবে। আর তোমাদের পরীক্ষার জন্য কিন্তু একদম যতটুকু প্রয়োজন, যেভাবে তোমাদের লেখা প্রয়োজন, যেভাবে লেখা দরকার, সেভাবেও কিন্তু তোমরা লিখতে পারবে, তবে তোমাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তো চলো, আমি এই ভিডিওতে অ্যাক্সিডেন্টাল রিপোর্ট তোমাদের ফরম্যাট দেখালাম। নেক্সট ভিডিওতে আমরা ইভেনচুয়াল রিপোর্ট ফরম্যাট তোমাদেরকে আমি প্রেজেন্ট করবো। ততক্ষণে যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।